যাই চলেও নাই আশেপাশে, এসে যাই চলেও নাই আশেপাশে, শুধু করে হাহুতাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, উপরে নীল আকাশ। এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, আছে মন গাঙে করি নাই রে তালাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। মুড়ি খেউকা কবি চাল তোলা ঠিক নাই। তুমি আমার মেয়ের লোকে প্রেম প্রীতি করতে যাও, তুমি কি মনে করছো তোমার মেনে নেবো? এটা মানে না যায় কোনোদিন? চাচা আমি তো বেনির লগে প্রেম করি না, সে একতরফা ভাবে আমার সাথে প্রেম করতে চায়, আর আমি প্রেম করতে চাই না বলে আমার উপরে জোর জবরদস্তি করে। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সাড়া না কাল সাড়া না পাই যে দর্শন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এই প্রেমের মন্ত্রটা আমারে দাও, আমি দেখি কেমন কাম করে। না দিতেই তো চাই, কিন্তু একটু সমস্যা আছে। কি সমস্যা? সমস্যাটা যদি ফ্রিতে না কোনো জিনিসই ভালো না, আর মন্ত্র তো অবশ্যই না। ভালোবাসা তো অন্যায় কিছু না, আর সবারই অধিকার আছে তার মনের মানুষকে পাওয়ার। ম্যাডাম, আমার মনে হয় যে এই সব ব্যাপারে রাজারে না বলাটাই ভালো। আমি যদি তাকে ওষুধের নামটা লিখে দিতাম, সে নিশ্চয়ই এটা দিয়ে কোনো অকারেন্স করতো, আর সেটা সম্পূর্ণ দায়ভার আমাকে নিতে হতো। তখন বাধ্য হয়ে ডাক্তার ম্যাডাম রে এই গ্রাম ছাড়তে হতো। গ্রামের সবাই যেটা মনে করতেছে, আসলে এরকম কিছুই আমার মনে উদ্দেশ্য আসছিল না। তো উদ্দেশ্যটা কি ছিল ওইটা জানার লেগে তো আমরা বইছি সবাই। বল, তুই যত জলদি সত্যি কথাটা স্বীকার করবি তত তাড়াতাড়ি আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাইতে পারবো। বল। তোমরা যদি জোর করে আমার উপরে কিছু চামায় দাও, তাহলে করে আমার কিছু কম নেই। আমি আরেকটা কথা শুনছি, তবে এখানে তার কোনো লোক আছে কিনা আমি কইতে পারি। কথা বা কি সেটা ক। দবির নাকি রানী বলে বিয়া করতে চাওয়ানোর লেগা মুখ বলছে, তারে বেজায় অপমান করছে। হ্যাঁ হ্যাঁ, এই ঘটনাটা সত্য। আব্বার ক্ষতি করার জন্য দবির মিয়া আবার ওই ওষুধের নাম জানতে চাইতেছিল না তো? এখানে ময়মুরব্বী যারা আছেন সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলি। এতক্ষণ তো শুনলাম, এই যে মহুয়ার বেনি যে কথাটা বললো, যে দাবিটা তুললো, এটা কিন্তু যৌক্তিক। আর এই যে দবিরা, এই দবিরা কিন্তু কোনো উদ্দেশ্য ছাড়া, তার স্বার্থ ছাড়া সে এক পাও কিন্তু লড়ে না। কথা সত্যি। এই ধরনের চিন্তা করা একমাত্র তার দ্বারাই সম্ভব। আমাদের নামে কেমন ভুয়া অভিযোগ আনছিল মনে নাই? তখন যদি লাদা ভাই না থাকতো, তাহলে দবা আর আওয়াজ বেলে এতদিনে দিলে টাকা লাগতো। হ্যাঁ তুই তো তালিম কথা তো এটাই। কিরে জবের, এনে এতগুলা লোক আছে, একজনও তো তোর সম্পর্কে ভালো কিছু কইলো না। বেনি আর মহুয়া যা বলছে, তোর মনে কি ওইরকমই কোনো উদ্দেশ্য ছিল? রাজা ভাই, আমি সহজ সরল একজন মানুষ, আমার মনে কিন্তু কোনো প্যাচ নাই, মানে আগেও ছিল না, এখনো নাই। আর গ্রামের তোমরা 10 জন একলগে হইছো, আমিও যেহেতু এই গ্রামের পোলা, এখন তোমরা যে সিদ্ধান্ত নিবা, আমার তো এটা মাথা পেতে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। রবি সাহেব, কোনো কারণ ছাড়াই কোনো কিছু ঘটে না, আর আপনি নিশ্চয়ই কোনো ভালো উদ্দেশ্য নিয়েও আমার কাছে এমন একটা ওষুধের নাম জানতে চাননি, তাই না? এখন ভালো মানুষ সাজলে তো হবে না। শোনো লাদা ভাই, এই দবিল্লে ভালো পাবা না। এই দবিল্লের মুখ থেকে তুমি এত সহজে সত্যি কথা বাইল করতে পারবা না। তাহলে পুলিশে দিয়ে দাও, থানা নিয়ে 2 দিন আপনার মতন দিলে দেখো সব সত্যি কথা বাইলে দেয়। কি কথা হ্যাঁ, না না, সব বিষয়ে আমি পুলিশের দ্বারস্থ হইতে চাই না। আগেই কেন পুলিশের দ্বারস্থ হবো? তার একটা সুযোগ তো দিতে হইব। আমার কথা হইল, সে বেলা ম্যাডামের কাছে মাপ চাইব। হ্যাঁ হ্যাঁ, এইটাই এই মুহূর্তে সবচাইতে উপযুক্ত বিচার। রাজার প্রস্তাবটা আমার ভালো লাগছে। তোমরা সবাই যদি মত দাও, তাইলে দবির ডাক্তার ম্যাডামের কাছে ক্ষমা চাইব। উনি যদি ক্ষমা করে দেয়, তাহলে তোমরা সবাই মেনে নিবা। ঠিক আছে, ক্ষমা চাইতে। তাহলে দবি তুমি কিভাবে ক্ষমা চাইবা আর কি করবা, পুরাটা তোমার উপরে ছেড়ে দেব। কিরে মোসামুখি না কইরে তাড়াতাড়ি ম্যাডামের কাছে ক্ষমা চাইলে।
তাড়াতাড়ি কিন্তু আমরা অন্য বড় কোনো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য। কি চুপ করে সুস্থ তুই জুতা এম কিন্তু এই সেলিম তবে তো দিনের আরো আছে দে বিড়া আছে তো দেখবো না। তুই কথা বলছস কি কইছি? বুঝছি রাজা ভাই ওইসে ইয়ার পারাল আমারে সবাই মাফ করে দিও আর আচ্ছা সরি ভুল হয়ে গেছে কেমন ডাক্তার আমি তো কাকা আপনার গা বাজা হই না না মাথা তোমার পা কাইছে তো কাইছে এখন হাই মনি থাম বলতেছি। আর কি হয়েছি? তুই তোমার পিছন থেকে ডাকলি, তারপরে আমি কিন্তু খারাইলাম। এখন একটু বেত্তমেজের মধ্যে হাসতেছিস কেন? কাহিনী কি? ওরে মনিবু, ঘটনাটা শোনার পর আমার যে কি আনন্দ লাগতেছে আমি তোমারে বুঝে কইতে পারুম না, বুঝছো? মনে করো পেটের তল দেশ থেকে হাসি খালি উগলে উগলে বার হয়ে আসতেছে। আমার কোনো দোষ নাই। বুঝছি, সব দোষ আমার, তোর কোনো দোষ নেই। এখন কারণটা খুলে বল। মনিবু, শুনলাম তোমার আব্বা ওই যে বোকানাঙ্গা মুড়ি খাওয়া কবিরে আজকে ইচ্ছা মতো শাল্টিং দিতে। তাই নাকি? কখন, কোথায়, কোন স্থানে? আমি কেন জানলাম না? সময়টা আমি ঠিক নির্দিষ্ট করে বলতে পারতেছি না, তবে আজকে শাল্টিংটা দিছে এবং তোমাকে বাড়িতে দিছে। আমাদের বাড়িতে এরকম একটা ঘটনা ঘটছে আর আমি মনে জানি না। তুই কেমনে করে জানলি? ওরে মনিবু, এটা তুমি কি জাতীয় প্রশ্ন করলা? তুমি জানো না আন্তর্জাতিক লেভেলে সমস্ত স্তরে স্তরে আমার কিন্তু গোয়েন্দা ফিট করা আছে। মনে করো প্যালেস্টাইনে কয়টা বোম পড়লো, কয়টা মানুষ মরলো, ইরান কি জাতীয় খেপা খেপলো, ইরান কখন বোম মারার প্রস্তুতি নিব, এই সব কিছু মনে করো মুহূর্তের কাছে মানে মুহূর্তের মধ্যে আমার কাছে কিন্তু চলে আসে। আর গ্রামের মধ্যে এরকম মজাদার চটুলদার একটা ঘটনা ঘটবো সেটা আমি জানতে পারব না। এটা কোন কথা বললা? এটা কেমন প্রশ্ন গেল কত? আচ্ছা বুঝলাম, তুই একেবারে পুতিন জো বাইডেন স্তরের মানুষ। তা তাহলে মার খেছে কবি, তোর এত খুশি আর কি কারণ বলতে পারবো না? ও মনিবু, এই সামান্য ব্যাপারটাও তুমি বুঝতে পারো না মনিবু? মনে করো এতদিন এলাকার মানুষজন ভাবতো কারণে অকারণে নারী ঘটিত ব্যাপার নিয়ে ফনামনির ঘন ঘন খালি মার খাইতো, কিন্তু এখন মানুষ জানবো যে ফনামনি শুধু একা না, সাথে ওই যে ভুকানাঙ্গা মুড়ি খাওয়া কি কবি কবি সে কবির নামও যুক্ত হয়ে গেছে। তা এটা কোন খুশির কারণ হইলো? তোমার কাছে এটা খুশির কারণ না হইতে পারে, কিন্তু আমার কাছে এইটা একটা ভয়াবহ খুশির খবর, বুঝো নাই? মানুষ আগে আমারে কইতো ফনা মনিরের নাট বল্টু ঢিলা, আমি বিশ্বাস করি নাই। আজকে না বিশ্বাস করছি। হাই, নিজের শান্তি যাওয়ার কথা কেউ গর্ব করে তাই? কেউ গর্ব করে তা না। তুই কইতাছিস তোর দেশ ফল ফল ছেলে থেকে বেদ আরে বলে বউ, তুমি তো বিষয়টা আন্তপান্ত অনুভবই করতে পারো নাই। আরে বোঝো না কেন? যে ঘটনাটা ঘটতে এটা তো আমার জন্য আনন্দের, কারণ আমার নামের আগে যে অপবাদটা যুক্ত ছিল, যে এলাকার মধ্যে নারী ঘটিত ব্যাপার নিয়ে আমি খালি মাঠ ভুরকাই, কিন্তু আমার নামের সাথে নতুন আর একটা নাম যোগ হইলো, সেটা হলো বোকানাঙ্গা বুড়ি খাওয়া কবি। এটা তো আনন্দের গর্বের। এখন আর পাবলিক কারণ নাম উচ্চারণ কম কম করবো। আর কারে কারে কও ভাই 20 টাকা থামাইতে পারলাম না, খারাপ তোর এত শিখতে যাবো কু 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 কু
এই বেনি এই কু কু করে নাই কি মতলব আসতেছো হ্যাঁ? তুমি জানো না কু কু করে কোকিল ডাকে, আর কোকিল কখন ডাকে? যখন প্রকৃতিতে ফাগুন আসে। আর ফাগুন আসলে কি হয় জানো কবি? প্রেমিক প্রেমিকা না আউলা ঝাউলা হয়ে যায়। চলো না কবি, আমরা দুজনে মিলে একটা রিলস ভিডিও বানাই। নিকুচি কই তোমার রিলসের মুহে কইতাছো কোকিলের মতো কু কু করে ডাকতাছো, কিন্তু কানে শুননা তো মনে হইতাছে ঠান্ডা লাগা কাউয়ার মতো ডাকতাছো। কোকিলে তুমি অপমান করছো, বাদ দাও কোকিলের কথা। তোমার কারণে আমি কত বড় অপমান হয়েছি এই ব্যাপারে তোমার কোনো ধারণা আছে? আমার জন্য তুমি অপমানিত হইছো কেমনে? তোমার বাপে আমার ডাইকে নিয়ে গেছিল। কেন? সে শুনছে তোমার সাথে নাকি আমার প্রেম চলতেছে। হায় হায় ককি, তারপর? তারপর আর কি, তোমার বাপের ঘরে ঢোকার সাথে সাথে চান্দুরে ডাইকা কয়, এই চান্দু দরজাটা লাগায় দে। আব্বাই চান্দুরে দরজা লাগাইতে গেছে কেন? বুঝতেছো না কেন কইছে? আমারে ধইরা দোলাই দিব এর লেগা। ও মা, এটা কি কইতাছো? চিন্তা করা যায় এইরকম একটা আধুনিক সময়ে আইসা একজন উদীয়মান কবি সাহিত্যিক রে প্রেমের মতো একটা মিথ্যা ষড়যন্ত্রের জালে আটকায়া শাল্টিং দেওয়ার মতো পরিস্থিতির সম্মুখীন হইতে হয়। তারপর কি হয়েছে এটা কত কবি? তোমার আব্বা হয়তো বা আমার উদীয়মান কবি সাহিত্যিক ভাইবা এইবারের মতো মাফ করে দিছে। না না, কথাটা শুনে আমারও খারাপ লাগতেছে। আব্বার একদমই উচিত হয় না তোমার লগে। তোমার আব্বার কোনো দোষ নাই এনে। তোমার আব্বা আমার খুব ভালোই জানে এই সব কিছু নষ্ট করে হইলা তুমি। তুমি আমার এমনি কইতে পারলা কবি? আমি তোমার ভালোবাসি, এটা কি আমার দোষ? আর একটা কথাও কই বানাবেনি। আমি তোমার আজকে স্পষ্ট করে কয়ে দিতেছি, প্রেমের দাবি নিয়ে তুমি আমার আশেপাশে আর গুড়গুড় করবা না। তুমি কইলেই হইলো। তোমার সব দাবি মানলে আমি তোমার এই দাবি মানতে পারুম না। তোমার মতো একটা অপসংস্কৃতির জন্য আমার মান সম্মান নিলামে উঠবো, এটাও তো হইতে পারে না। এত অবুঝ হয় না কবি। খবরদার, যখন তখন হাত ধরে জড়াজড়ি করে গালের মধ্যে হাত দেয়, খবরদার আমার চোখের সামনে তুমি আর কখন আসবে না। এই চান্দু, এই চান্দু, এই দেখো, দেখো। কি ব্যাপার চান্দু, কেমন আছোস? এই ব্যাপার খুবই, আপনি মানে এত সুন্দর করে ডাক দিতেছেন। হাতি কানায় পড়লে ব্যাঙ্গল আত্মীয়তা মারে, বুঝছস? আমার হয়েছে ওই অবস্থা। এর লেগে তুই এখন আমার কাছে অনেক মূল্যবান মানুষ, তোর কদর আমার কাছে অনেক বেশি। কবি, আপনার এই কথার অর্থ কিন্তু আমি বুঝলাম না। আপনি জ্ঞানী গুণী মানুষ, আপনার কথার অর্থ বোঝার সাধ্য আমার নাই। তো কবি, আপনি এই কথার অর্থটা কি কোন তো? অর্থটা খুবই সহজ রে চান্দু। মকবুল চাচা যে আমারে তার ঘরে ঢুকায় দোলাই দিবার চাইছিল, এই কথাটা তুই কাউরে কোষ না ভাই। কেন কইলে কি হো? এটা কোনো কথা কইলি? আমি হইলাম একজন কবি সাহিত্যিক মানুষ, সমাজে আমার একটা সম্মান আছে না? হ্যাঁ আছে তো। এখন সবাই যদি জানে সেই সম্মানিত ব্যক্তিটারে একটা মিথ্যা প্রেমের অপরাধে মেয়ের নির্দয় বাপ ধোলাই দিবার চাইছে, তাইলে কি আমি সমাজে মুখ দেখানোর মতো অবস্থায় থাকবো ক ভাই? ও এই কথা, হ্যাঁ। আমার তো এই কথা আগেই কন শেষ। ঘটনা ঘটার 5টা ঘন্টা যাইতে পারলো না, এর মধ্যে বাজারে এই ঘটনা রটায় দেওয়ার কাজ শেষ তো না। আরে আমার তো জানা ছিল না এই কথা রটাইলে আপনার যে মান সম্মানে টান পড়বো। নিষেধ যখন পড়বো আমার আগে নিষেধ করতে পারো নাই। তা আমারও তো জানা আছিল না যে তোর পেট মাইয়া মানুষের পেটের চেয়েও পাতলা, পেটের মধ্যে কথা রাখতে পারস না। এখন তো যে অবস্থা, আমি নিশ্চিত এখন আর আমার গ্রামে থাকা হইব না, গ্রাম ছাড়তে হইব। আরে না, আপনি যা ভাবতেছেন এসব পিছিয়ে হইব না। এইসব কথা মানুষ 2 দিনের বেশি মনে রাখে না, বুঝলা যা। তো 2টা দিন তো আমার বাঁচতে হইব নাকি? এই কষ্ট নিয়ে আমি মনে হয় আর বাঁচতে পারবো না রে শান্ত। জায়গায় জায়গায় প্রেম করে বেড়াইব, আর আমি করলে আর মান সম্মানে টান পড়ে। জবা, পেশেন্ট তো শেষ দেখা, গুছাই ফেলো সব কিছু। আসসালামু আলাইকুম ম্যাডাম। আরে আপনারা চলে আসছেন? ম্যাডাম আপনি এভাবে খবর পাঠাইছেন, আমি না এসে কি পারি কম? দবির মিয়ারের ঘটনার পর ম্যাডাম আজকে অনেক ভয় পাইতেছে, কইতেছি সে একা থাকতে পারবো না। কেন দাবা, তোমার না আজকে ম্যাডামের লাগে থামলে তো তা? জবা তো থাকবেই,
তারপরেও ভয়টা কেন জানি মন থেকে যাচ্ছে না। আরে ম্যাডাম, দবির যে গোপনে আপনার কোনো ক্ষতি করবো এই সাহস করে আছে? সামান্য একটা ওষুধের নাম জানতে এসা আজকে সে কত বড় শাস্তির মুখে পড়ছে এটা আপনি জানেন না? ও যদি আপনার কোনো থতি তলতে তাই তাহলে রাধা ভাই আর পিঠের তামলে একটু অবস্থিত লাগবে মনে তলেন। হ্যাঁ, আর তাছাড়া রাজা আজকে আর পোলাপান্না নির্দেশ দিছে এই যেন সারা রাত আপনার বাড়ির পাশে নজরদারি করে। ও যদি বেশি বালাবালি চলে না ম্যাডাম তাহলে ওরা খাইয়ে পালাম না আমরা। জালাল ভাইকে আসতে পারার কারণ হচ্ছে আমি গান শুনবো। গান শুনলে সময়টাও দ্রুত কেটে যাবে। ম্যাডাম, আমি তো আপনার কইছি আপনার যখন গান শুনতে মন চাইবে আপনি আমার খবর দেবেন। জালাল ভাইয়ের গান গাওয়াতে কোনো ক্লান্তি নেই ম্যাডাম। আসলে সত্যি কথা বলতে কি, আমি যে এই গ্রামের এত মায়ায় পড়ে গেছি তার কিন্তু একটা বড় রিজন আপনার গান। আপনার গান শুনলে আমার মন তো ভালো হয়ে যায়, সাথে সাথে আমি কেমন যেন একটা এনার্জি ফিল করি। দালাল ভাই, ম্যাডামের দোকানে এতগুলো গান তোমার ইচ্ছে করতেছে, তুমি এত দান ধরো না তাড়াতাড়ি। ঠিক আছে, কইতে তো স্যার গান তো কাম হয়ে ধর চোখ লাল কিসে, পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে? চোখ লাল কিসে, পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে? সুযোগ পায়া বন্ধু তোমায় মারলো পিছে পিছে, সুযোগ পায়া বন্ধু তোমায় মারলো পিছে পিছে। চোখ লাল কিসে, পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে? আরে চোখ লাল কিসে, পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে? কিরে কবির, তোর মন ভালো নাই মনে হইতেছে? তুমি ঠিকই ধরছো রাধা ভাই। কি হয়েছে? তোমার তো কওয়া হয় নাই, মকবুল চাচা আমারে তার ঘরে ডাইকা নিয়ে যে কি বাজেভাবে অপমান করছে এটা তুমি কল্পনা করতে পারবা না। এখন তো এই গ্রামে আমার মুখ দেখানোর মতোই অবস্থা নেই। কি করছে মুকুল চাচা? তোমারে কইছিলাম না ওই বেনি আমারে জোর করে ভালোবাসার লেগে বিভিন্ন রকম ঝামেলা করতেছে। হ্যাঁ বুঝলি তো। এ মায়েরা ফসাং ফসাং করে খালি আমার হাত ধরা বহে। আর ওই যে চামচা চান্দু কোত্থেকে জানি আমাকে এই হাত ধরার একটা ছবিও তুলছে, তুইলা সেটা আবার চাচারে দেখাইছে। তারপর? তারপর আর কি, মকবুল চাচা আমাদের জরুরি তলব দিয়া তার বাড়িতে ডাইকা নিচ্ছে। তার বাড়িতে ডাইকা না যাওয়ার পর আমার কি করছে জানো? কি করছে? আমি তার ঘরে ঢোকার পর সে চান্দুরে কয়, কি ব্যাপার চাচা, কান্দুরে ঘরের দরজা লাগাতে বললেন যে? দরজা লাগালো এই জন্যে তোমার আমি আচ্ছরম করে পিটামো। এটা কি কন চাচা? মানে কারণ ছাড়া আপনি আমার পিঠেতে যাইবেন কেন? তোমার কারণ সরা পিটামো কে করলো? কারণ তা আছে কবির ভাই, অনেক বড় কারণ আছে। কি কারণ চাচা? কারণটা আবার জানবার চাও? তোমার লজ্জা করো না জানতে? মুড়ি খেউকা কবি, সারাদিন মুড়ির উপরে থাকো। কোন সাহসে তুমি আমার ছোট মেয়ের সাথে প্রেম প্রীতি করবার গেছো? হ্যাঁ, এই সাহস তোমার কে দিচ্ছে? কোথায় পাইছো এই সাহস? চাচা, আপনার ছোট মায়ের লাগে আমি প্রেম করি এই তথ্যটা আপনারা কেডা দিছে? এটা তো একটা ডাহা মিছা কথা। তাহা বিচার কথা। আমার চোখে ধুলা দিতে চাইছো? হাত ধরে জড়াজড়ি করে ছবি তুলছো, সেটা আমি দেখি নাই মনে করছো? সি 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 সি। আমি নিজে এই ছবি তুলে চাচা সামনে দেয়। খুব মহৎ কাজ করছো, একটা মহৎ ভুল করছো। চাচা, বেনির লাগে আমার কোনো প্রকার সম্পর্ক নেই, এটা হইতে পারে না। কারণ একটা সংস্কৃতির ধারক বাহকের সাথে একটা অপসংস্কৃতির প্রেম এটা কখনো হইতেই পারে না চাচা। মুড়ি খাওয়া কবি, তুমি যা করবে তাই মেনে নিয়ে মনে করছো? কার সঙ্গে প্রেম প্রীতি না থাকবে ওইভাবে তো ছবি তুলে পাগল বুঝাতে তোমারে। চিন্তা করে দেখো রাজা ভাই, ওই বুইরা আমারে কি অপমান দানা করছে। আমি তুমি কও, আমি কি বাইসা আছি না মরে গেছি? মন খারাপ হইব না? বুইরা মরতে বইছে, তারপর তার তেজ যায় না। রাজা ভাই ভালো আছো? কবি আমি একটু বাড়ি যাই, কাম আছে আমার একটু। না রাজা ভাই, তুমি উঠবা না রাজা ভাই। আমি এখানে আইলে তুমি চলে যাবে কেন? তবে আমি তোমারে যে কথা দিয়েছিলাম সেই কথা অনুযায়ী তো আমি চলতেছি। তারপরে যদি তুমি ওইসব ব্যাপার স্যাপার মাথায় রাখো, মানে তো মাথায় রাখাটা তোমার উচিত না। কবির ভাইরে বাড়িতে ডাইকাই না যে উল্টাপাল্টা কথা কয়ে অপমান করছো, এটা কি তোমার ঠিক হইছে আব্বা? এই
তুই কি আমার কাছ থেকে বুঝতে চাইতেছস নাকি কইফস চাইতেছস? আমার আব্বা বল তোমার ঘরের মধ্যে ঢেকে নিয়ে গেছে বলে শান্তিং দিছে কথা কি সত্য? শালটিং দেয় নাই মনিবু, তার উপর দেয়া গেছে। আমারে চরমভাবে অপমানিত করছে। এই জীবনে আমি এতটা অপমানিত হই নাই। কিন্তু ফনামণি তোমার মণিপুরে বলছে তোমার নাকি আব্বাজান শাল্টিং দিচ্ছে। ম্যাডাম, এই গ্রামের সবচাইতে প্রতিভাবান কবি আছে না, মানে কবিরে আমি অনেক ভালোবাসা ফেলিস, কিন্তু সমস্যা হচ্ছে সে আমারে ভালোবাসে না। একতরফা ভালোবাসা যারে কয়। তোরে আর ফারুকরে তো আমি কোনো কামেই লাগাইতে পারবো না। কেন আমাকে দুজনের ক্ষমতা কি লাগাবি? ফারুক তো কথা কইতে গিয়া তো করতে 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 গলার রক ফুলে ফেলায়, আর তোর ভাষা তো উগান্ডা স্টাইল, কেউ বুঝে না। তগলগে রাখলে আমি নিশ্চিত ধরা খাবো। ডাক্তার বেলা সে তো হাই গ্রেডের সেই লেভেলের সুন্দরী, তাকে তো অজুহাত ছাড়া দেখার কোনো কায়দা নাই। হইতে পারে না এমন যে ওই যে মানুষ অজ্ঞান করার ওই ওষুধটা ছিল তার অজুহাত। যদি পায় একে দশ মালা, যদি পায় একে দশ মালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ। বাউ ঘুমটা বাতাস, হায় রে বাউ ঘুমটা বাতাস। ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে ওরে, ঘুরে ঘুরে